কই রে হরিরাম? আরে গদাইয়ের পুরস্কারটা নিয়ে আয়। পুরস্কার? হ্যাঁ, আরে আমি তোকে বলেছিলাম না, তুই আমার বাড়ির অন্দরমহলে ঢুকতে পারলে আমি তোকে পুরস্কার দেব, আর না পারলে কানমোলা। তুই তো জিতে গেছিস রে, তাই ওই পুরস্কারটা তো তোরই প্রাপ্য। আজকে থেকে তোর আমার বাড়ির অন্দরমহলের দ্বার অবারিত গদাই, যখন মন চাইবে চলে আসবি। আরে আয় এদিকে, লজ্জা পাস নে। লজ্জা পাওয়ার ছেলে তো তুই নোস, আমার মুখে একবারে ঝামা ঘষে দিয়েছিস। আয় 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 আয়। এবার আঁকর তো দেখি, আঁকর। সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? এই দেখো মা, সর্বনাশ হয়ে গেছে। কি এসব কি করে হলো রে? কি করে আবার? পঙ্গপালে মাঠের সমস্ত ধান খেয়ে শেষ করে ফেলেছি। মাঠে এখন আর কিছুই নেই, ফসল ছাড়া আমাদের কাছে তো কিছুই নেই। দুবেলা দুটো ভাতই তো জুটতো, সেটাও ভগবানের সহ্য হলো না। এখন এখন এতগুলো মানুষের মুখে অন্ন কি করে তুলে দেবো বলো তো? কিচ্ছু জানি না মা, কিচ্ছু জানি না কি করে সারা বছর চলবে। এবছর কত ভালো ধান হয়েছিল, কত আশা ছিল, এবার সব শেষ হয়ে গেল, সব শেষ। কাঁদিস নে বাবা, কাঁদিস নে, চিন্তার কিচ্ছু নেই। চিন্তার কিছু নেই বলছো? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভেবে ভেবে। এই ধানের ওপর ভরসা করে আমাদের সারা বছর খোরাকি চলে মা, এখন এই মাসটা যে কিভাবে চলবে সেটাও জানি না। তারা তারা তোকে আমি একটা জিনিস দেখাই। তারা এই দেখ বাবা, এদিকে আয়। এই দেখ, এখনো এতে যা চাল আছে এই মাসটা অন্তত হয়ে যাবে, এরম আরো আছে। আর তাছাড়া নতুন ধান রোয়াও তো হবে নাকি? এত চাল তুমি কোথা থেকে পেলে মা? অসময়ের কথা ভেবে লক্ষ্মীর কলসে রোজ এক মুঠো করে চাল ফেলতাম, এই বছরে জমে এতটা চাল হয়েছে। বলো কি, এক মুঠো করে চাল রেখে এত চাল হয়ে গেল? সে কি আর 7-10 দিনে হয়েছে রে বাবা? কতগুলো বছর কেটে গেল, অক্ষয়টাকে জন্ম দিয়ে বিমলা আমাদের ছেড়ে চলে গেল। তারপর তোর সর্বমঙ্গলার বিয়ে হলো, সেও কি কম সময় রে? কত কি ঘটলো বলতো? তা যা বলেছ, দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। ভক্তির সাগর, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।